আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করছি চিকেন ইজি বিরিয়ানি। খেতে খুবই মজা এবং খুবই সুস্বাদু। খুব ইজি পদ্ধতিতে যারা বিরিয়ানি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি। অবশ্যই এটি ট্রাই করলে খুব সহজেই বিরিয়ানিটি তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্যানে প্রথমে তেল দিয়ে নিয়েছি, আর বেরেস্তার জন্য যেভাবে আমরা পেঁয়াজ কুচি করে নিই ঠিক সেম প্রসেসে চিকন করে পেঁয়াজ কুচি করে নিয়ে আমি বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা যখন করা হয়ে যাবে এই তেলেই প্রয়োজনে যদি আপনাদের কাছে তেলের পরিমাণটা বেশি মনে হয়, যেহেতু আমি বিরিয়ানির পরিমাণে একবারে তেল দিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি সাদা এলাচ 2-3টি, দিয়ে দিয়েছি কালো এলাচ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা যেটি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা। স্বাদ মতো লবণ এখানটায় ব্যবহার করছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানটায় লবণ ব্যবহার করে নেবেন। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানটায় শুকনো মরিচের গুঁড়ো একবারে বিরিয়ানির তাকে দিয়ে দিচ্ছি 2.5 চামচ পরিমাণ। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেয়া হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দেব আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ করে। দেয়া হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দেব জিরা গুঁড়ো 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ। অনেকের প্রশ্ন থাকে যে চিকেনে ধনিয়া কেন দেয়া লাগে। আসলে চিকেনে ধনিয়ার যদি না দেন তাহলে টেস্ট ওরকম আসে না, খেতে অতটা ভালো লাগে না। দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়ত্রী। জয়ফল আমি নিয়েছি হাফ এবং জয়ত্রী 2 টুকরো নিয়েছি, নিয়ে এটি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটি এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি। দেখতে পাচ্ছেন মুরগিটি অনেকটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ পরিমাণ। এতে করে টেস্ট ভালো আসে এবং খেতেও বেশ মজা লাগে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ চিনি। চিকেনের মধ্যে একটি মিষ্টি মিষ্টি ফ্লেভারের জন্য এই চিনিটি দেয়া, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। খেতে খুব মজা এবং খুবই সুস্বাদু এই বিরিয়ানিটি। একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন দুধ দেওয়ার পর অনেকটা পানি ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবার আমি এটি ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে উপরে যখন এভাবে তেল উঠে আসবে, আগে থেকে আমি পোলাওয়ের চাউল ধুয়ে রেখেছি। আমি এখানটায় পোলাওয়ের চাল হিসেবে ব্যবহার করেছি চিনি গুঁড়া, যেটি আতপ চাল আমরা বলে থাকি সেটি। ধুয়ে আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে উঠিয়ে দিয়ে ভালোভাবে এটি কিছুক্ষণ নেড়ে নেব। এক কথায় চাল আর মাংস দুটোই অনেকক্ষণ ধরে ভেজে নেব। চালগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, আর অপর পাশে তুলে দিয়েছি গরম পানি। অবশ্যই পানি একদম টকবকে ফুটানো হবে। ভাজা মোটামুটি আমার কমপ্লিট। মনে হচ্ছিল একটু লবণ দিলে বেশ ভালো হয়, এজন্য দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী আর একটু লবণ। আপনারা টেস্ট করে আপনাদের কাছে যদি মনে হয় লবণটি আর একটু লাগবে, সেক্ষেত্রে আপনারা লবণ কম বেশি অ্যাড করে নেবেন। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে এবার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। হালকা করে একটু ফালি দিয়ে নিয়েছি, যেন এটার ফ্লেভার টেস্ট দুটোই যেন সমানভাবে বিরিয়ানিতে পাওয়া যায়। ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে একদম ভেজে যখন নেওয়া হয়ে যাবে, তখন ফুটনো গরম পানি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যেভাবে ভাতের চালের মধ্যে পানি অ্যাড করেন মেপে, ঠিক সেইভাবে কিন্তু এটাতে পরিমাণে কম পানি অ্যাড করবেন। এভাবে নেড়ে নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন আশা করি।
দেখতে পাচ্ছেন বিরিয়ানির কালারটি কতটা সুন্দর চলে এসেছে। এবার আমি ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দেব। যখন সামান্য পানি থাকবে এরকম পর্যায়ে তখন এটি উল্টে পাল্টে আবার নেড়েচেড়ে দেব, যেন কোনোভাবেই অফোটা না থেকে যায়, চাল যেন চাল চাল ভাব না থাকে পোলায়। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আপনারা অবশ্যই ঘি এখানটায় দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভার খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে, খেতে বেশ মজা লাগে। এভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে এবার আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য দমে, যেন যে হালকা চাল চাল ভাব যেটি আছে সেটিও যেন না থাকে। আর যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু গরম পানি এর উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তাহলে দেখবেন কিছুক্ষণ দমে রেখে দিলে, হালকা হিটে রেখে দিলে এটি অটোমেটিক একদম হয়ে যাবে। এবার আমি এটি সার্ভ করেছি, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা যদি ধনিয়া পাতা খান বিরিয়ানিতে তাহলে অবশ্যই এটি অ্যাড করবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আবারও ফিরে আসব। আল্লাহ হাফিজ।